11 থেকে 13 আগস্ট 2025 আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক সরকারি সফর উপলক্ষে গমন করবেন। তো সেই উপলক্ষে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী 11 থেকে 13 আগস্ট 2025 তারিখে মালয়েশিয়া সরকারি সফর করবেন। এ সফরে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল মালয়েশিয়া সফর করবেন। উক্ত প্রতিনিধি দলে মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক সংক্রান্ত বিশেষ দূত এবং উচ্চতর সরকারি কর্মকর্তাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। এর সাথে আপনার বিডার এক্সিকিউটিভ চেয়ারম্যান স্যারও সাথে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত আছেন। সফরের প্রথম দিনই আগামী 11 তারিখ মাননীয় প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনারের মাধ্যমে অভ্যর্থনা জানানো হবে, স্বাগত জানানো হবে এবং সেখানে মালয়েশিয়ার মিনিস্টার ইন ওয়েটিং হিসেবে তাদের হোম মিনিস্টার অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সাইফুদ্দিন বিন ইসমাইল ওনাকে স্বাগত জানাবেন। পরের দিন 12 আগস্ট 2025 পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কার্যালয়ে মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মধ্যে একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পরপরই উভয় সরকার প্রধানের নেতৃত্বে প্রতিনিধি পর্যায়ে বৈঠক এবং তাদের সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে। আমি এখন আপনাদেরকে যে যে সংশ্লিষ্ট বিষয়ে সমঝোতার স্মারক স্বাক্ষরিত হবে সেগুলো পড়ে শোনাচ্ছি। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন LPCCI এবং NCCIM এর মধ্যে, তাছাড়া BMCCI ও মালয়েশিয়া প্রতিষ্ঠান MIMOS এর মধ্যে সহযোগিতা স্মারক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIISS এবং মালয়েশিয়ার ইনস্টিটিউট অফ স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ISIS এর মধ্যে সহযোগিতা সংক্রান্ত সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দেশের সরকার প্রধান তথা মাননীয় প্রধান উপদেষ্টা ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম সমঝোতা স্মারক স্বাক্ষর এবং নোট বিনিময় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রেস সচিব মহোদয় বলেছেন যে আগামী 12 আগস্ট 2025 দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপাক্ষিক যে বৈঠকটি অনুষ্ঠিত হবে, এখানে একটি সংবাদ সম্মেলন ও মাননীয় প্রধান উপদেষ্টার সম্মানে একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। একই দিন বিকেলে মাননীয় প্রধান উপদেষ্টা একটি ব্যবসায়িক ফোরাম অর্থাৎ বিজনেস ফোরাম অংশগ্রহণ করবেন এবং এর পরপরই মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে একটি মত বিনিময় সভায় অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ, অধিক সংখ্যক পেশাদারীদের প্রফেশনালস নিয়োগ, শ্রমিকদের সুযোগ সুবিধা নিশ্চিতকরণের বিষয়সমূহ গুরুত্বের সাথে আলোচনা করা হবে। সফরের তৃতীয় দিনে 13 আগস্ট 2025 মাননীয় প্রধান উপদেষ্টা ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া সংক্ষেপে UKM এর চ্যান্সেলর এবং নেগেরি সেম্বিলান প্রদেশের মহামান্য রাজা তুয়াংকু মুহরিজ ইবনি আল মারহু তুয়াংকু মুনাউইর সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। অতঃপর ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া মাননীয় প্রধান উপদেষ্টাকে একটি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন। এরপর মাননীয় প্রধান উপদেষ্টা একই ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে একটি স্মারক বক্তৃতা প্রদান করবেন। মাননীয় প্রধান উপদেষ্টার সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা ও জনযোগাযোগ অর্থাৎ পিপল টু পিপল কন্ট্যাক্ট
সহ বিভিন্ন ক্ষেত্রে অধিকতর সহযোগিতার বিষয়ে আলোচনা হবে। এ সফরে বাংলাদেশের আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ RCEP এগ্রিমেন্টে যোগদানের আবেদন জোরালোভাবে তুলে ধরা হবে। এছাড়াও রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হবে। মালয়েশিয়ার সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক একটি নতুন পর্যায়ে উন্নীত করার ক্ষেত্রে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে। আমরা আশাবাদী এই সফর দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যে সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধা, আস্থা ও সহযোগিতার ভিত্তিতে আরও সুদৃঢ় করবে।